অসুস্থ। এই কারণ দর্শিয়ে এতদিন ইডির মামলায় হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলাতেও ব্যাংশাল কোর্টে এলেন না তিনি। সুজয় কৃষ্ণের গড়হাজিরায় তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির দায়ের করা মামলায় জামিন পাওয়ার 2 সপ্তাহের মধ্যেই সিবিআই এর হাতে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু তারপরই কাকুর শারীরিক অসুস্থতার জেরে শুরু হয় চূড়ান্ত টানাপোড়েন। এমনকি সিবিআই এর তদন্তের স্বার্থে শনিবারের মধ্যে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বরে নমুনা নেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। কালীঘাটের কাকু খাওয়া দাওয়া করছেন না বলেও দাবি করা হয় সিবিআই সূত্রে। প্রাথমিক দুর্নীতিকাণ্ডে সিবিআই এর করা মামলার শুনানিতে শনিবার ব্যাংশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়রা প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেও উপস্থিত ছিলেন না অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণর অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা জানতে চান, আপনার মক্কেল ব্রেকফাস্ট করেছেন? জবাবে সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী জানান, উনি তো আইসিইউতে আছেন। তখন বিচারক প্রশ্ন করেন, ওনার সেন্স আছে? মাঝে মাঝে আসছে যাচ্ছে, জানান কালীঘাটের কাকুর আইনজীবী। বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এদিকে সিবিআই সূত্রে খবর, গত সপ্তাহেই তাঁর চার্জশিটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। শনিবার সেই চার্জশিট নিয়ে রাজ্যপালের অনুমোদন সংক্রান্ত কপি জমা দেওয়া হয় সিবিআই এর বিশেষ আদালতে। এই মামলার পরবর্তী শুনানি 18ই জানুয়ারি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।